গেল কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ায় পাহাড়ি ঢলের পানি ও হাওরের পানি কমতে শুরু করেছে। সুরমাসহ সব নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সুনামগঞ্জ সদরের ইসলামপুর এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্য ইসলামপুর গ্রামে। এই গ্রামটি সিলেট সুনামগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এবং এই গ্রামে একমাত্র যাতায়াতের যে সড়কটি সেই সড়কটি ডুবে গেছে। এখন নৌকা দিয়ে মানুষ চলাচল করে। আপনার যদি দেখায় যে এই যে হাওর এর পাশেই রয়েছে দেখার হাওরে এখন স্বাভাবিক যে পানি সেটা বিরাজ করছে। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি সীমান্ত এলাকা। এই 98 কিলোমিটার সীমান্ত দিয়ে মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে 7টি সীমান্ত নদী। এই 7টি সীমান্ত নদী দিয়ে এখন আর পাহাড়ি ঢল নামছে না। পাহাড়ি ঢল না নামার ফলে বন্যা পরিস্থিতি বা পাহাড়ি ঢলের যে হাওরের পানি বৃদ্ধি সেটা আপাতত হচ্ছে না। এখন যে হাওরের রূপটা দেখতেছেন সেটা হলো হাওরের একটা স্বতঃসিদ্ধ স্বাভাবিক রূপ। এরকমই বর্ষাকালে হাওরের রূপ থাকে। আপনি জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হাওরে কম বেশি পাহাড়ি ঢল নামে এবং সেই ঢল কখনো বাড়ে। ঢল যদি অতিরিক্ত মাত্রায় ঢল হয় তখন বন্যা হয়, যখন ঢলের পরিমাত্রা কমে যায় তখন এইটা পরিস্থিতির উন্নতি হয়। আমরা যদি দেখি যে সুনামগঞ্জের দেখার হাওরের যে চিত্র এবং 137টি হাওরের একই চিত্র, এবং সুনামগঞ্জে অনেকগুলি সাবমার্জিবল রোড রয়েছে যেগুলি দিয়ে পানি প্রবাহ হবে এবং পানি শুষ্ক মৌসুমে গাড়ি চলাচল করবে। এরকম একটি সাবমার্জিবল রোডের উপরে আমরা আজকে দাঁড়িয়ে আছি এবং এই সাবমার্জিবল রোডগুলি দীর্ঘ 6 মাস মেয়াদি, অর্থাৎ 6 মাস পানির নিচে থাকবে এবং 6 মাস পানির উপরে থাকবে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, যে তারা জানিয়েছেন যে গেল 4 দিন বৃষ্টিপাত না হওয়ার কারণে এখানকার পানি অনেক তাড়াতাড়ি নেমে যাচ্ছে এবং এভাবে যদি বৃষ্টিপাত আর না হয় তাহলে দ্রুত পানি নেমে যাবে এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক হবে। আর হাওর এলাকার একটা বৈশিষ্ট্য হলো যে আপনি যে গ্রামগুলির দিকে তাকাবেন চারদিকে পানি বেষ্টিত, দূর থেকে দেখলে মনে হবে যেন এগুলিতে পানি ঢুকে গেছে এবং বন্যার পানি ঢুকে গেছে। আসলে তেমনটি নয়। তো আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে বৃষ্টিপাত আর হবে না, তাহলে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। তো এই ছিল সুনামগঞ্জের ইসলামপুর গ্রাম থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।